আগামীকাল বহরমপুর ঋত্বিকের আমন্ত্রণে বহরমপুর রবীন্দ্র সদনে আমাদের নাটক নখ মালপত্র গোছানো চলছে। দলের ছেলেমেয়েরা কালো কাগজকে একটা ভাঁজ করে নিয়ে পেপারতে আবার আগামীকাল দেখা হবে। অসাধারণ সুন্দর করে সাজানো বহরমপুর রবীন্দ্র সদন। তো পুরনো জিনিস, সেই কবেকার ডিমার। আমাদের প্রাণের ঠাকুর। আমরা পৌঁছে গেছি বহরমপুর রবীন্দ্র সদনে। মঞ্চে সেটের কাজ করছে ছেলেমেয়েরা। সেট তৈরি হচ্ছে। আজ 24 তারিখ, 24শে জুন। ঋত্বিক বহরমপুরের আমন্ত্রণে আমাদের নখ নাটক অভিনীত হবে বহরমপুর রবীন্দ্র সদনে। এখন সকাল 11:30। আমরা সেট তৈরি করছি। আজ রাতে অভিনয়। আমাকে দিবে 1 2 3 4 5 6 7 8 9 10 12টা। এই তোরে লেখাটা আছে। বড় পাই।
আমাদের নমস্কার গ্রহণ করুন। এখন শুরু হচ্ছে আমাদের আজকের নাটক নখ। মঞ্চ নির্মাণ দীপাঞ্জন চক্রবর্তী, আলোক পরিকল্পনা জয়ন্ত মুখোপাধ্যায়, আলোক প্রক্ষেপণ বিট্টু বিশ্বাস, আবহ নির্মাণ অভিপ্সা সত্য রূপম, আবহ নিয়ন্ত্রণ রূপম শীল, রূপসজ্জা সত্যব্রত দে, কোরিওগ্রাফি সর্বজিৎ, মঞ্চ ভাবনা নাটক ও নির্দেশনা সঙ্গীতা চৌধুরী। নখ নাটকটি অভিনীত হতে আনুমানিক 1 ঘন্টা সময় লাগে। নাটক শুরুর আগে শুধু দর্শক মণ্ডলীর কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা অনুগ্রহ করে আপনাদের সঙ্গে রাখা মোবাইল ফোনগুলি নিষ্ক্রিয় করে রাখবেন অথবা সাইলেন্ট মোডে নিয়ে যাবেন। অভিনয় চলাকালীন যেন সেগুলি বেজে উঠে আপনার পাশের দর্শকের এবং অভিনেতাদের মনঃসংযোগের ব্যাঘাত না ঘটায়। উপস্থিত দর্শক মণ্ডলী এবং বহরমপুর ঋত্বিককে ইছাপুর আলিয়ার হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক নখ। ধন্যবাদ। প্রেতের মতো হেঁটে চলে বেড়াচ্ছি, অতীত অতীত হয়ে গেছি, ভূত ভূত। চলো চলো সবে চলো চলো, ওঠো তো। এই না, যা গিয়ে শুয়ে পড়ে যাও। বিশ্বকর্মা মা কি বিশ্বকর্মা আমার ঠিক করে নেবে, ঠিক করে। এবার ছেলেটা একটা ফোন করো। কেন, কি হয়েছে? সেটা জানার জন্যই তো ফোন করতে বলছি, 1 ঘন্টা হলো বেরিয়েছে। শান্ত শান্ত। বুঝতে পারছি খুব চাপ যাচ্ছে। এক কাজ কর, এদিকে আয়। মার পাশে শুয়ে পড়, ঘুমিয়ে নে, সকালে উঠে পড়তে বসিস, কেমন? বাবাকে আমি দেখছি। এই রাজা শুনলাম চাকরি পেয়েছে, কোন স্কুলে দিল? সুভদ্রা, আরে শোনো না, এই স্বপনদার ছেলেটাও তো চাকরি পেয়েছে, 2 মাস হলো, ডেলিভারি বয়। এ রাম, ছি ছি ছি, ছি, ছি। এত লেখাপড়া করে শেষে কিনা ডেলিভারি বয়। ওই যে আগেকার দিনে ছিল মোটে, আর এখন হচ্ছে ডেলিভারি বয়। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। কোথায় থাকো? এত দেরি করে ঘুম থেকে ওঠো, যাচ্ছে না। 2 বার এসে ঘুরে গেছি। এক প্যাকেট নাড়ি। ভাই ভাই করতে কিনতে পারতে না, ডিভোর্স হয়েছে। ডিভোর্স করা লোকদের আমি 2 চোখে দেখতে পারি। বাবু বাবু আয় আয় বাবু, আমরা আবার নতুন করে শুরু করি বাবু। আয় 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 বাবু, বল 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 বাবু। বাবু ছোট খোকা বলে শিখে দিছে কথা কওয়া। বাংলা কথা শিখলে পরে বৃন্তচ্যুত পড়বি ঝরে। কি আর করা যাবে, সবই আমার কপাল। কত ভালো ছিল পড়াশোনায়, বরাবর ফার্স্ট। আর এই যে আপনি, ধরুন আপনার শরীরটাও তো ঠিকই ছিল, কি যে এক রোগ বাঁধলো। ঠিকই বলেছে, সবই কপাল, কর্মফল। যাকে এই তোর মাকে একটু ডাক না রে। এই গৌরী, গৌরী, চলে উঠুক তোমার আগুন, জাগ্রত হোক তোমার করাল রূপ।
ইছাপুর আলিয়ার প্রযোজনা নখ এই সময়ের এক জ্বলন্ত প্রতিচ্ছবি, এবং এই নাটকটা অনেক বেশি বেশি অভিনয় করা প্রয়োজন বলে মনে হয়েছে। আমরা ইছাপুর আলিয়ার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেব। এই নাটককার, নির্দেশক এবং অভিনেত্রী সঙ্গীতা চৌধুরী। সঙ্গীতা দিয়ে একটু সামনে আসুন। নাটক দেখলাম ইছাপুর আলিয়ার। সময়ের কথা, এবং শুধু সময়ের কথা বলা না, এরা যে প্রত্যেকে এই সময়টার সঙ্গে চলছে, এই যে বিশ্বাস, কোনটা মানে দেখতে আপাত লেয়ারে যেটা চলছে, তার ভেতরে যে গভীর একটা চক্রান্ত এবং মানুষে মানুষে বিভেদ তৈরি করা, তার শ্রম, তার জ্ঞান, কোনো কিছুকে তোয়াক্কা না করে এই যে এক পেশে একটা জায়গা চলছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে সোচ্চার কথাগুলো তারা বলেছেন, স্যালিউট তাদের। এই নাটক হোক, বহু অভিনয় হোক, সবাই দেখুন। অনেক ধন্যবাদ।